গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে 6টা ডট। এখান থেকে আজকে আমি আমার ব্লগ চ্যানেলটা শুরু করছি। তো অ্যাট লাস্ট হচ্ছে কালকে রাত্রিবেলা আমাদের এখানে পুজো শেষ হয়েছে, আর আমাদের এখানে মাইক বাজানোও শেষ হয়েছে। তো আজকে থেকে আমি বড় ব্লগ করতে পারবো, তাই কারণেই। তো এখন সকালে এসেছি ছাদে একটু হাঁটতে, আমি আর আমার হাজব্যান্ড দুজনে। শিপ্রাদি এখনও আসেনি, ফোন করছি বাট এখনও পর্যন্ত আসেনি। তো চলো তাহলে আজকের দিনটা শুরু করি, তারপরে পরপর দেখাচ্ছি আমরা কি করছি। সবাইকে গুড মর্নিং। সবাই এতদিন তোমাদের সঙ্গে বড় ব্লগে দেখা হয়নি। সবাই কে কেমন আছো আমাকে প্লিজ জানিও। আর ঠিক আছে, চলো তাহলে দিনটা শুরু করি। সকালবেলা না কিছু নেই এখন, কিছু বানানোর মতো। হাজব্যান্ড বললো তাই দুধ মুড়ি খেয়ে যাবে, তাই এই দুধ মুড়ি করে দিয়ে দিলাম। আর আজকে টিফিনও নেই ওকে দেওয়ার মতো, কালকে কিছু বানিয়ে রাখিনি তাই। ঘড়িতে বাজে 7টা 15। ছাদ থেকে আসার পরে দেখালামই তো, হাজব্যান্ড দুধ মুড়ি খেলো, কারণ আজকে আমি আর কিছু বানাতে পারিনি। আর টিফিনও কিছু বানানো ছিল না, বা সকালে করে উঠতে পারিনি আমি, তো আজকে আমি ওকে টিফিন দেইনি। তো এবারে হচ্ছে ও খেতে বেরিয়ে গেছে। এবারে আমাদের মেয়ে এখনও ঘুমোচ্ছে, এবার আমাদের টিফিনের পালা। মাকে জিজ্ঞাসা করে আসি মা কি খাবে, সেই অনুযায়ী কিছু করে দেব। আর আজকে বৃহস্পতিবার, আজকে বাড়িতে নিরামিষ। তো দেখি কি বানাবো, ফ্রিজে কি সবজি আছে সেগুলো দেখে তারপরে ডিসাইড করে কিছু বানাবো। এখানে মেয়ের জন্য অলরেডি আমি ডালিয়া বসিয়ে দিয়েছি। এই যে এখানে মেয়ের জন্য অলরেডি ডালিয়া আমি বসিয়ে দিয়েছি। মা এখন ব্যায়াম করছে, পায়ের ব্যায়াম। ডাক্তারবাবু করতে দিয়েছেন, ওগুলো করছে। তাই মা বললো একটু পরে খাবে। তাই ইন দ্য মিন টাইম আমি এই একটা রুম আমি পরিষ্কার করে নিলাম। মেয়ে যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই আমার কাজ করার টাইম। ও উঠে পড়লে তারপরে আমার অসুবিধে হয়ে যায়। তারপরে হচ্ছে কালকে মেয়ের স্কুলে এক্সাম আছে, তো দেখা যাক কি হয়। ওকেও একটু প্র্যাকটিস করাতে হবে। এই যে এই ঘরটা আমার ডান, ক্লিনিং ডাস্টিং কমপ্লিট। এখানে দুধ আর ওটস খাবে বললো, তো সেটাই মাকে দিয়ে দিচ্ছি। গুড মর্নিং মা। সুন্দর দেখাচ্ছে তো। গুড মর্নিং বলো সবাইকে। খেয়ে নাও। অল্প কিছু সবজি আমার কাছে আছে, এগুলো দিয়ে কিছু বানাবো। কয়েকটা সজনে ডাঁটা, একটা গাজর, একটা পটল, দুটো বেগুন, এইটুকু পুচকি, একটু কুমড়ো আর ভেন্ডি, এগুলো দিয়ে আজকে কিছু একটা বানাবো। এখনো ভাবিনি, দেখি কি বানাই। কি করব আমি বুঝতে পারছি না বৃহস্পতিবারে। এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, মুগ আর মসুর দুটো মিশিয়ে। আর এখানে যত রকমের আমার সবজি ছিল সব কেটে নিয়েছি, এই সবজিগুলো সব ডালে দিয়ে দেব। আর বেগুন ভাজা করব ভেবেছি। আর মা এখানে এইটা নিয়ে একটু হাঁটার এখানে চেষ্টা করছে। এখন অল্প অল্প হাঁটতে পারে মা। এখন যে একটু হাঁটতে পারছো, এই অল্প অল্প একটু হাঁটতে পারছে এখন। আর এখানে আমি ইন্ডাকশানে ভেন্ডি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। রান্না বান্না বানানো আমার কমপ্লিট। এই যে ভেজ ডাল, কি গরম, আর এই যে বেগুন ভাজা, আর এই যে ভেন্ডি সেদ্ধ মাখিয়ে নিয়েছি।
আর ভাত বসে আছে। ও আমার এখানে ঘুম থেকে উঠে পড়েছে, ওর টিফিনও হয়ে গেছে ব্রাশ করে, আর সারাদিন খেলছে। মামা এটা কে কিনে দিয়েছে তোমায়? দিয়া। তুমি দিয়াকে থ্যাংক ইউ বলেছো? ঠিক আছে ঠিক আছে। এই ব্লক গেমটা ওকে কালকে মা কিনে দিয়েছে, আর এটাও কাল থেকে একদমই ছাড়েনি, সারাদিন এটা নিয়েই খেলছে। এখন আসছি মামা, এখন আসছি। এখন ঘড়িতে বাজে 10:35। এবারে ঘরের কাজ মোটামুটি আমার কমপ্লিট, শুধু কাচাকুচিটাই বাকি আছে, আর বাকি সমস্ত কাজ হয়ে গেছে। তো রান্না বান্নাও ডান। তো হচ্ছে এখন মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছি, মেয়েও রেডি হয়ে গেছে, আমিও এই যে রেডি হয়ে গেছি। তো দাঁড়াও দেখাচ্ছি। কি গরম পড়েছে, তোমাদের এখানেও কি এইরকম গরম? আমার প্রচুর, মানে থাকা যাচ্ছে না একদম। এখানে রেডি হয়ে গেটের পাশে দাঁড়িয়ে আছে, সে কখন স্কুলে যাবে। বলো বাই বাই সবাইকে, বলো বাই বাই। ঠিক আছে চলো। কোথায় যাবে মাম্মা? স্কুল নয় মাম্মা, স্কুল। ইয়েস। মেয়েকে স্কুলে দিয়ে এসে গেছি। এখন ঘড়িতে 11:40 মতো বাজে, 11:15 নাগাদ আমি ফিরে এসেছি। এখন এসে কিছু কাজকর্ম করলাম, বাট এখন একদমই মন ভালো লাগছে না, কারণ বাইরে এত গরম। আমার মনে হচ্ছিল আমরা আজকে না পাঠালেই ভালো হতো। কালকে অ্যাকচুয়ালি ওর এক্সাম আছে, ওই কারণে আমি আর রিস্ক নিইনি, কিছু একটা রিভিশন হয়ে যাবে ক্লাসে, তাই কারণেই পাঠালাম। তো প্রচণ্ড গরম। আমি স্কুলে জানিয়েছি, আমরা গার্ডিয়ানরা জানিয়েছি যদি মর্নিং ক্লাস বা কিছু করিয়ে দেওয়া যায়, না হলে খুব অসুবিধে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসতে, বা বাচ্চাদেরও খুব কষ্ট হচ্ছে ওখানে 2 ঘন্টা থাকতে। তো যাই হোক, কিছু করার নেই। প্রচণ্ড বেশি গরম পড়েছে, মানে এপ্রিলে যদি এই গরম হয় আমি জানি না জুন জুলাইতে কী হবে। এই তরকারিগুলো বের করলাম, এগুলো শিপ্রাদিকে দেব। বেগুন ভাজা, ভেজ ডাল আর ভিন্ডি সেদ্ধ, যেগুলো আমাদের আজকে হয়েছে। গরমে না আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। ঘড়িতে বাজে 12:25। আমরা বেরিয়ে যাব, মানে আমি বেরিয়ে যাব স্কুলে সোনাইকে আনতে আর 10 মিনিটের মধ্যে। তো এখানে বসে বসে আমি একটা আমার গানের শর্টস এখন দিলাম চ্যানেলে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। যদি ভালো লাগে তো প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমি আরও অনেক অনেক গান দেব। আর এখানে মা কিছু বলছে যে এই 2 ঘন্টা যে মেয়ে বাড়ি থাকে না, তাতে কি আমরা কি ফিল করি এই 2 ঘন্টা না থাকলে সোনাই, সেটা মায়ের মুখ থেকেই শুনি। তোমার কি মন খারাপ লাগছে সোনাই নেই বলে? আসলে আমি তো ফাঁকা মানুষ, আমার কাছে এই বাচ্চাটা থাকলে সারাদিন মনে হয় যেন কিছু একটা জড়িয়ে আছি। তাই ও যখন স্কুলে চলে যায় আমার এত খারাপ লাগে, এত আমাকে ফাঁকা লাগে, খুব কষ্ট হয়। তাকিয়ে থাকি, খালি ঘড়ির দিকে তাকিয়ে থাকি কখন 1টা বাজবে সে আসবে। আর তোমার শরীর এখন কেমন আছে? ওই আছে একটু 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 বেটার? তোমার স্নান বান হয়ে গেছে? সব হয়ে গেছে। সব কাজ হয়ে গেছে? মেয়েকে স্কুল থেকে অলরেডি নিয়ে চলে এসেছি, ওর স্নান করানো হয়ে গেছে। মা এখন ওকে খাওয়াতে বসিয়েছে, আর আমি এখানে বাকি কাজ, আমার জামা কাপড় কাচা বাকি আছে। আর মিতাদি যে আমাদের হাউস হেল্পার রয়েছে, ও এসে কাজগুলো করছে। তোমাদের সঙ্গে আজকে ওর পরিচয় করিয়ে দেবো। এখানে এসে ক্রিমের বোতলটা নিয়ে খাওয়া দাওয়া করছে। এই যে ডাল ভাত। কেমন খেতে মামা? ভালো লাগছে? ওকে বাই। না না তাকাও দিকে। এ হচ্ছে মিতাদি, ও হচ্ছে খুব ভালো, আমি তোমাদেরকে আগেও বলেছি। হাই ফ্রেন্ডস। ও আমার হচ্ছে সাবস্ক্রাইবার, ও বাড়িতে গিয়ে আমার চ্যানেল দেখে, ভিডিও দেখে। ও আমার বাড়িতে অনেক হেল্প করে দেয়, আমাদের ফ্ল্যাটে অনেকেরই ও কাজে বাড়িতে হেল্প করে দেয়, ও খুবই ভালো। হ্যাঁ, আর মিতাদি আমার গানও শোনে চ্যানেলে গিয়ে, তাই তো মিতাদি? হ্যাঁ মাতাজি, সত্যি কথা। থ্যাংক ইউ। প্রত্যেকদিন শুনি। যখনই আমি ফোন খুলি নোটিফিকেশন ঢোকে, তখনই আপনার ওর মধ্যে ক্লিক করলেই তো গান চালু হয়ে যায়। থ্যাংক ইউ মিতাদি। তো কাজ আমার কমপ্লিট হলো, চান পুজো দেওয়া সব কিছু। আজকে এক্সট্রিম উইক লাগছে। এখন 3টে বাজে, এখন খেতে বসবো। এটা একটু তরকা ডাল ভিজিয়ে রাখলাম, বিকেলবেলা বানাবো, মানে বিকেল মানে সন্ধে, এখন অলরেডি বিকেল হয়েই গেছে। এটা রাত্রে বানাবো তরকা। একটু গরম জল করে আমি এটাকে ভিজিয়ে দিয়ে গেলাম। আমি ঘড়িতে বাজে এখন 3:45। আমি খাওয়া দাওয়া করে জামা কাপড় মেলিয়ে তারপরে ওই তরকা ডাল ভেজালাম। মনে হয় মা আর মেয়ে ওরা দুজন ভেতরে ঘুমিয়ে গেছে। আমি একবার গিয়ে দেখি, যদি ঘুমিয়ে যায়
তাহলে 8 ঘন্টা রেস্ট করব, উঠে ইউটিউবের কাজ করব। এই যে দুজনেই ঘুমিয়ে পড়েছে, এবারে আমিও 8 ঘন্টা রেস্ট নেই। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কি করছো দুপুরবেলা পর? আমি জাস্ট এখন আসলাম। আমি ইউটিউবে 3টে গান আজকে দিয়েছি। আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি মিউজিক খুব ভালোবাসি। আমি যদিও কোনোদিনও এর আগে কখনো গান শিখিনি, আমি যতটুকু শুনে শুনেই শিখেছি, মোবাইলে বা টিভিতে কারোর থেকে শুনেই আমি যতটুকু শিখেছি সেটা আমি অল্প বিস্তর ট্রাই করি, আর ওগুলোই আমি আমার চ্যানেলেও দেই। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারো। তো আমি ওইটার 4 লাইন আমি ভেবেছি আজকে আমি আমার ব্লগিং চ্যানেলেও দেবো, মানে আমি আমার লং ভিডিওতেও দেবো। তো আমি একবার ট্রাই করছি, তোমরা প্লিজ আমাকে জানিও যে কেমন হচ্ছে। যদি খারাপও লাগে সেটাও আমাকে প্লিজ কমেন্টে জানিও। দামে তুমি তো দিয়ে हो चांदनी, सूरज में उजाला तुम्ही से, ये गगन है मगन, तुम्ही तो दिए हैं सिकारे, भगवन ये जीवन तुम ही ना सवारोगे तो क्या कोई सवारे, ओ पालनहारे निर्गुण और न्यारे, तुमरे बिन हमरा कौनो नहीं, हमरी उलझन सुलझाओ भगवन, तुमरे बिन हमरा कौनो नहीं। তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। খারাপ ভালো যা লাগে তোমরা আমাকে জানিও প্লিজ, যাতে আমি আরও মোটিভেশন পাই এই গানগুলো তোমাদের সামনে একটা একটা তুলে ধরার জন্য। এখন সন্ধে দেওয়া হয়ে গেছে, মেয়েকে টিফিন খাওয়ানো হয়ে গেছে, মা আর মেয়ে ওপাশের ঘরে বসছে। আমি রাত্রিবেলা ডিনারের তোড়জোড় করছি। আজকে আমি ওই দেখালাম তোমাদের তড়কা ডাল ভিজিয়ে রেখেছিলাম, তড়কা বানাবো আর রুটি বানাবো। চলো তাহলে ডিনার শুরু করি। এখন 9:30 বাজে। মেয়ের জন্য এখানে দুধ রুটি আর আমাদের জন্য হচ্ছে এই তড়কা বানিয়েছি। আর এই যে এক ক্যাসারোল ভর্তি হচ্ছে রুটি হয়েছে। এটা আমাদের আজকে রাত্রেও হয়ে যাবে, কালকে সকালে টিফিনেও হয়ে যাবে। এখন বাজে ঘড়িতে প্রায় 11:30। মেয়ে এখনো ঘুমোয়নি। এখন আমরা বসে সবাই একটু কথাই বলছিলাম। সরি, এখানে মেয়ের ন্যাপি দেখা যাচ্ছে। আমরা বসে সবাই একটু গল্পই করছিলাম। এই টাইমটা হচ্ছে আমাদের হচ্ছে একটা মানে কি বলবো, মানে সব থেকে মানে কি একদম ফ্যামিলি টাইম বলতে পারো। এই টাইমটা আমরা সবাই বসে গল্প করি, হাসি ঠাট্টা করি, কিছু প্ল্যান থাকলে ওগুলো নিয়ে প্ল্যান করি, কারণ সকালবেলা থেকে আবার সেই যুদ্ধ শুরু হয়ে যায়। আর হচ্ছে আর ব্লগটা আর বাড়াচ্ছি না, কালকে মেয়ের আবার এক্সাম আছে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আর হচ্ছে যদি তোমরা এতক্ষণ ব্লগটা দেখে আসছো তো তার জন্য অনেক 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 ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, তোমার বন্ধুদের সঙ্গে চেনা জানার সঙ্গে শেয়ার করো ভিডিওটাকে যদি ভালো লাগে। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি। মাম্মা বাই বলো। বাই, বলো গুড নাইট। গুড নাইট, বলো সবাই টাটা। টাটা, বলো টাটা বন্ধুরা। টাটা বন্ধুরা, হাম্পি দিয়ে দাও। ওহো, কালকে কোথায় যাবে মাম্মা? স্কুল, স্কুল যাবে? ওকে, বলো টাটা। টাটা, বলো সি ইউ টুমরো। see you tomorrow, বলো আই লাভ ইউ অল।